নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। উই ওয়ান্ট জাস্টিস, এই কটা কথা বলে আজ বলা যেতে পারে সারা বাংলাই আজকে রাস্তায়। রোজই কলকাতা থেকে জেলা বা রাজ্যের বাইরেও যেটা বলতে পারেন কোথাও না কোথাও অভয়ার মৃত্যুর প্রতিবাদে মিছিল হচ্ছে, কোথাও মোমবাতি মিছিল, কোথাও সোচ্চারে মিছিল, এবং প্রত্যেকেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ অভয়ার খুনিরা যাতে শাস্তি পায়, সবাই সেটাই চাইছে। খুনি মানে প্রকৃত খুনিরা। কিন্তু প্রথমেই চলুন আপনাদের আমি একটা ভিডিও দেখাই, যেটা আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআই এর উপর যে বক্তব্যটা দিয়েছেন সিবিআই তদন্ত নিয়ে। My lord, because our difficulty was we entered on the 5th day, and thereafter, my lord, before that, my lord, whatever was collected by the local police, my lord, we were given, and our investigation starts, my lord, that is itself a challenge by itself, my lord, because the scene of offence is altered, everything is, my lord, even the everything is videographed, nothing is altered, everything is videographed. my lord, without knowing anything, Mr. Postmortem is videographed. Yes, rest is not Crime is not videographed because the crime is The seizure memo is there, mother. Seizure memo is there. 9 o'clock. The crime is detected. Seizure memo is there, mother. Not Seizure the memo is most there. shocking fact. I am Mother, not making this, Mr. Mother, Sibal is that is also little videographed. combative mood. Mother, Lord, Mother, the most shocking fact, the FIR is registered after cremation at 11:45 night. The First, investigation. the parents are informed that she is not well by the deputy superintendent. When they reach, they say that she has committed a suicide. But Thereafter, that's they not say true. that That's not it true. appears to be a death. No. Fortunately, the young doctors, the colleagues of this deceased girl, victim, they insisted Who that said? we want videography, we want this. This is suggestive that even they were suspecting some cover-up. So they were also trying their best. আপনারা শুনলেন এই বক্তব্য। সেখানে তুষার মেহতা বলছেন যে আশঙ্কা প্রকাশ করছেন যে ক্রাইম সিনের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ একটা আশঙ্কা সিবিআই এর যে তদন্ত যেখানে এগিয়ে নিয়ে গেছে, যে ওখানে ক্রাইম সিনের যেখানে হয়েছিল সেখানে অনেক কিছুর পরিবর্তন করা হয়েছে। সেটা স্ট্যাটাস রিপোর্টে সম্পূর্ণ নেই আগে কি কি পরিবর্তন করা হয়েছে, কারণ যেহেতু এটা প্রিলিমিনারি রিপোর্ট, একটা স্ট্যাটাস দিতে বলেছিল, প্রাথমিক রিপোর্ট। সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু তুষার মেহতা যেটা বলেছে তাতে কিন্তু আমাদের চিন্তা কয়েক গুণ বেড়ে গেছে। যে আজকে ক্রাইম সিনের পরিবর্তন করা হয়েছে, তাহলে সিবিআই কিভাবে দ্রুততার সঙ্গে আলটিমেট অভয়ার খুনিকে শাস্তি দেবে। এবার চলুন, প্রথমটা যদি সিবিআই ক্রাইম সিনের কথা বলে, দ্বিতীয়টা হচ্ছে আপনাদের বলি, আজকে সুপ্রিম কোর্টে শুনানির দ্বিতীয় দিনে আজকে কিভাবে রাজ্য সরকার একটা প্রশ্নে দিতে গিয়ে কিভাবে নাস্তানাবুদ হলো সেটা আপনাদের পড়ে শোনাই। অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্টের পর কিভাবে একটা ইডি কেস, অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হলো, এই নিয়েই আজকে কিন্তু বিচারপতিদের প্রশ্নের মুখে প্রায় নাজেহাল দশা হয়েছিল কপিল সিবাল এবং তার সাথে 21 জন যারা আইনজীবী ছিলেন। শুনানি চলাকালীন এবার যা বলেছে আমি একটু আপনাদের, এই যে টাইম লাইন আজকে কপিল সিবাল যেটা আজকে আদালতের কাছে তুলে ধরেছিল যে কখন কি হয়েছে, সেই টাইম লাইনটাই কিন্তু আজকে কোশ্চেনের সামনে পড়েছে। আজকে বিচারপতিরা কিন্তু এই টাইম লাইন নিয়ে প্রশ্ন করেছেন। চলুন একবার শুনে নি ঠিক কি হলো। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, এটা অত্যন্ত বিস্ময়ের, সকাল 10:10 নাগাদ টালা থানা অভিযোগ দায়ের করলো, রাত 11:30 নাগাদ ঘটনাস্থল সিল করলো পুলিশ। এতক্ষণ সেখানে কি হচ্ছিল? তখন কপিল সিবাল বলেন, বিষয়টি এমন নয়, সবকিছুর ভিডিওগ্রাফি আছে। সেই টাইম লাইনে কপিল সিবাল বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তখন বিচারপতি জেবি পারদিওয়ালা বলেন, আপনার টাইম লাইন অনুযায়ী ময়নাতদন্ত কখন হয়েছে? কপিল সিবাল বলেন, সন্ধ্যা 6:10 থেকে 7:10। বিচারপতি তখন জানতে চান, সন্ধ্যায় যদি ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর কিভাবে
একটা অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হলো। আর যদি অস্বাভাবিক একটি মৃত্যু মামলা নাই হয়ে থাকে তাহলে ময়না তদন্তের কি প্রয়োজন ছিল? সেক্ষেত্রে কিন্তু কপিল সিবালের কাছে উত্তর ছিল না। বিচারপতি আরো বলেন, যখন আপনি ময়না তদন্ত করছেন তার মানে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা। যখন সন্ধে 6:10 থেকে 7:10 মধ্যে ময়না তদন্ত করা হয়ে যায় তাহলে রাত 11টার সময় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু কি করা হলো না? তখন কিন্তু কপিল সিবাল উত্তর দেয়, না, এটা এফআইআর কেবল ইউডি কেস নয়। কিন্তু তখন বিচারপতি পাটদিওয়ালা আবার জানতে চায়, যে রেকর্ড হাতে এসেছে তাতে 9ই আগস্ট টালা থানায় ইউডি কেস 861 নম্বর, সেটি দায়ের করা হয় রাত 11:30টায়, এফআইআর দায়ের হলো রাত 11:45। এটা কি সঠিক? এবং পাটদিওয়ালা তার সাথে আরো বলেন যে তার 30 বছরের যে আইনের যে ক্যারিয়ার তিনি কিন্তু এরকম কোনো জায়গায় দেখেননি। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম যে তুষার মেহতা যেটা বলল ক্রাইম সিনের পরিবর্তন করা হয়েছে, এবং দ্বিতীয়ত পুরো জায়গায় প্রধান বিচারপতির বেঞ্চ বারবার করে যে এফআইআর হয়েছে সেটা নিয়েই কিন্তু একটা বড়সড় প্রশ্ন তুলে দিলেন। আমরা জানি যে কোনো তদন্তে ওই কতক্ষণে এফআইআর হয় এবং এফআইআর এ কি থাকে সেটা কিন্তু তদন্তের ক্ষেত্রে প্রাথমিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কলকাতা পুলিশ তদন্ত শুরু করার পর 5 দিন পর কিন্তু সেই তদন্তভার হাতে যায় সিবিআই এর। তাহলে একদিকে বলছে ক্রাইম সিনের পরিবর্তন হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে এখন আমরা ডিটেলসটা জানি না। অলরেডি যেটা একটা অভিযোগ উঠে আসছে যে মারা গেছিল এক জায়গায়, বডিটা নিয়ে আসা হয়েছিল আরেক জায়গায়, সেটা একটা আর কি কোনো ডাক্তার বা বক্তব্য শুনতে পাচ্ছি। এবার উল্টে যেটা পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে যে এফআইআর কতক্ষণ হয়েছে, কেন ইউডি কেস হয়েছে, কেন এতক্ষণ পরে করা হলো, কেন তার বাবা মার জন্য অপেক্ষা করা হলো, এবং আরও তাড়াতাড়ি তারা প্রশ্ন তুলেছে কেন তার বডিটাকে এত তাড়াতাড়ি ক্রিমেশনে পাঠিয়ে দেওয়া হলো, সেই প্রশ্নও কিন্তু তুলেছেন। ফলে এই যে আমরা সবাই মিলে, আমি বললাম উই ওয়ান্ট জাস্টিস বলে সবাই পতাকা নিয়ে নেমেছে, সেই জাস্টিস কবে মিলবে এবং জাস্টিস কি সম্পূর্ণভাবে মিলবে না? এখনো পর্যন্ত হতাশার আর কি পুরো নেই। এই অবস্থায় এসে আমরা জাস্টিস মিলবে না এই কথাটা বলতে পারি না, কারণ সিবিআই কিন্তু তার মতো করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেছে, শুধুমাত্র সঞ্জয় বা সন্দীপের নয়, ওর সঙ্গে যে অভয়ের সঙ্গে যে 4 জন ডাক্তার ছিল একসঙ্গে বসে তাদেরও কিন্তু পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছে। আদালতে গেছে, সেই পলিগ্রাফ টেস্টে অনুমতি পেয়েও যাবে। সেখানে দাঁড়িয়ে আর কে সঞ্জয় রায় ছাড়া আর কে সঞ্জয় ছাড়া ছিল, তার সঙ্গে যুক্ত ছিল কিনা সেগুলো সবই উঠে আসবে, কারণ সঞ্জয়কে পরপর 6 দিন জেরা করা হয়েছে। যেটা অন্যতম জায়গা সেটা হচ্ছে এটা কেন খুনটা করা হলো, মেয়েটি কি জেনে গিয়েছিল, কোন জিনিস আসাপ করা হলো, সঞ্জয় যদি খুন করে থাকে তাহলে কি কেউ সুপারি দিয়েছিল নাকি সঞ্জয়ের সঙ্গে অন্যরা যুক্ত ছিল, কারা, পুরোটা তদন্তের মধ্যে আসবে। এবং আরেকটাও বলা হয়েছে যে পুলিশ যে ক্রাইম সিন সেটা কেন অরক্ষিত করে রেখে দিয়েছিল, অর্থাৎ পুলিশের ভূমিকা কিন্তু কোশ্চেনের সামনে। পুলিশ কি গাফিলতি না কারোর নির্দেশে করেছিল? একইভাবে স্বাস্থ্য দপ্তর যিনি একজন আধিকারিক, তিনি বাড়িতে ফোন করে বললেন যেটা আত্মহত্যা, এবং ওখানে গিয়ে তিনি বডিটা দেখে বুঝতে পারলেন না, ওরকমভাবে একটা দেহ পড়ে গেছে, তিনি কাজ করেন, তিনি গিয়ে ওখানে বললেন যে তার দেখে মনে হয়েছে আত্মহত্যা, বাড়িতে ফোন করলেন, সেটা কি নিজে থেকে বললেন যে কারোর নির্দেশে? দেখা হচ্ছে সন্দীপ যে ওখানে গিয়েছিলেন এবং সন্দীপের কথা সঙ্গে কার সঙ্গে কার কথা হয়েছে, সন্দীপ কার নির্দেশ ফলো করেছেন, সেটাও কিন্তু তাদের সিবিআই তার বিচারের জায়গায় আছে। এবং সন্দীপের বলছে ওই সময় প্রচুর ডেটা নেই, সেই সময় ডেটা মিসিং। অর্থাৎ কোনো একটা জায়গায় এই তদন্তের সিবিআই নেওয়ার পর একটা কোনো জায়গায় কিন্তু কভার আপের চেষ্টা কিন্তু ক্রমেই সামনে আসছে। এবং আশ্চর্য যেটা হবেন না সেটা হচ্ছে 21 জন কপিল সিবালের সঙ্গে ধরে 21 জন আইনজীবী, আজকে আপনাদের আমরা তালিকাটা একটা লেভেল দেখাচ্ছি, একবার দেখে নিন। 21 জন আইনজীবী আজকে তারা সুপ্রিম কোর্টে
রাজ্য সরকারের হয়ে নেমেছে। আজকে বাঘা বাঘা আইনজীবীরা তাদের নামানো হলো কেন, কারণ কি? অলরেডি যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে, প্রথমত সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সুয়ামোটো মামলা দিয়েছে, আর এক ধাপে গিয়ে তারা আধা সামরিক বাহিনী মোতায়েন করে দিয়েছে হচ্ছে আরজি করে। তাহলে এখনো রাজ্যের কাছে একটা ভয় বা কিছু দেখা যাচ্ছে, কারণ 14ই আগস্টে রাতের ঘটনা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর প্রশ্ন আছে, এবং সেটাও আলটিমেট কলকাতা পুলিশকে আবার রিপোর্ট দিতে বলেছে, সিবিআই কেও বলেছে এলাকায় কি অবস্থা একটা রিপোর্ট দিতে, ফলে সেইটার তদন্তভার কার হাতে যাবে কেউ জানে না। গোদের ওপর বিস্ফোরা, হঠাৎ করে হাইকোর্ট, তারাও বিবেক ভরদ্বাজ তারাও কিন্তু জানতে চেয়েছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো এতদিন ধরে অভিযোগ ছিল, হঠাৎ করে সিট গঠন করা হলো কিনা, সেটা শুক্রবারের মধ্যে সেই তাদের কাছে রিপোর্ট পেশ করতে বলেছে। ফলে উই ওয়ান্ট জাস্টিস তো হচ্ছে, ফলে জাস্টিস কি, আমি আবারও বলছি, পাওয়া যাবে না এই কথাটা বলার জায়গায় আসেনি, কিন্তু কতদিনে মিলবে, কারণ পদে পদে যে জিনিসটা আর একটা জিনিস উঠে আসছে, সেটা এখনো পর্যন্ত সেটা কিন্তু কভার আপে বড় করে সেটা সামনে এগিয়ে আসছে। চলুন, কারণ জনমত যা, তারা কিন্তু অভয়ের বিচার করে থাকবেই, অভয়ের বিচার তারা আদায় করে যাবেই। তারা আজকে রাস্তায় আছে, দরকার হলে তারা আগামী দিনেও রাস্তায় থাকবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।